থাকে সেই ডোজগুলো আমরা আইএম দিয়ে থাকি। ঠিক আছে, তো আমি এখন ওনাকে এই আইএম ইনজেকশনটা দিয়ে আইএম শিখাই দিব তোমাদের। আইএম ইন্ট্রামাসকুলার যেটা মাংসে যেটা দেওয়া হয়, এটা ইনটেক একদম। এখনো কিন্তু আমরা এটাকে সেট আপ করি নাই। তো সেট আপ করার নিয়মটা কি, এই যে আমি এখান থেকে মুখ থেকে, এই যে মুখ থেকে তার এই যে ব্লকারটা খুলে নিলাম, এটাকে বলে ব্লকারটা খুলে নিলাম। এখন আমি কিন্তু এখানে হাত দিব না, এটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে সেই ক্ষেত্রে। এই ক্ষেত্রে এই যে নিডেলটা, হ্যাঁ নিডেলটা আমি এখানে সেট আপ করে নিলাম। এবার কি হবে, এই আমি দেখে তার এখান থেকে এই সামনে নিডেলের হাওয়াটা, ওই যে হাওয়া দেখা যায়, হ্যাঁ হাওয়াটা মানে এক ফোঁটা বের করে নিলাম। এটা কিন্তু বেশি বের করা যাবে না, এবং খুলে যেহেতু জিনিসটা ইনটেক কাজ করতে হবে, হ্যাঁ খুলে আমি যদি এটা করতে যাই নিডেলের মধ্যে কি হবে, জার্ম ঢুকে যাবে, আনস্টেবল হয়ে যাবে। আমি কিচ্ছু করলাম না, আমি জাস্ট হাওয়াটা বের করে নিলাম। এবার কি করতে হবে, আমাদের আইএম এর জন্য তার পজিশনটা দেখতে হবে এবং হ্যাক্সিসল দিয়ে একটা কটন রেডি করতে হবে, তাহলে সুন্দর হবে, সুবিধা হবে। এখন আইএম দেওয়ার নিয়ম কি, আইএম দেওয়ার নিয়ম হচ্ছে পেশেন্টকে পজিশন নিয়ে বসাবো, হাতটা থাকবে এই, এবং এই যে শোল্ডারটা আছে না আমাদের, এই শোল্ডার জয়েন্টের এখান থেকে একটা ভাগ করব। এখানে মাংস বেশি দেখা যায় না, এখানে দিব না। এখানে আমাদের এই আর্টারির সব সংযোগগুলো এখান দিয়ে গিয়ে হার্টে গেছে। এই যে আরেকটা কোশ্চেন আছে আমার, আমি অবশ্যই ইউটিউবে একটা দেখছি যে আপনার এই যে ফুলা মানে এইখানে দেখ, আমরা ওইখানে দিব না, কারণ উনি অ্যাডাল্ট এবং উনার শিরা উপশিরা যা আছে সবটা কইরা রাখছে, একদম নরম। পেশেন্টকে বলতে হবে একদম নরম করে রাখেন, রিল্যাক্সে থাকেন। আরে শুই দেখে নিজের তো শক্তি নাই, শুই দেখে হইছে। আচ্ছা, এখন এখান থেকে ভাগ করলাম, আমরা এই সাইডটাতে দিব, এই সাইডটাতে, পেছন সাইডটাতে। হ্যাঁ, পেছন সাইডটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমার একটু জায়গা দেখতে হবে যে কোন জায়গাটায় ওনার মাংস বেশি আছে। সেই ক্ষেত্রে আমি এই জায়গাটা একটা ওয়াশ দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি রেখে এখন পেশেন্টকে বলবো আপনি জোরে একটা শ্বাস নেবেন। ঠিক আছে, আমার হাতের এটা দেখো কিভাবে ধরি, হ্যাঁ এই যে আমি যেই জায়গাটা ওয়াশ করছি, এই যে মাংস, এই যে সম্পূর্ণ নিয়ে আপনি একটা জোরে শ্বাস নেন তো ভাইয়া। হ্যাঁ, এরপরে কি করতে হবে, টেনে দেখতে হবে যে ব্লিডিং হচ্ছে কিনা, ব্লাড আসে কিনা। ব্লাড যেহেতু আসে নাই, আমরা তাকে দিয়ে দিতে পারি। শেষ। এই আইএম ইনজেকশনের একটাই কি, সব সময় দেওয়ার পরে একটা ঘষা দিব, নো চাপাচাপি, নো জাতাজাতি। ঠিক আছে, আচ্ছা দেওয়া কিন্তু হয়ে গেছে। আইএম ইনজেকশন এবং আইভি ইনজেকশনের জিনিসটা ডিফারেন্সটা খেয়াল রাখতে হবে। আইএম ইনজেকশন যত দ্রুত সম্ভব তত দ্রুত দিব, এটা তো মায়া করে দিছি আমরা, কিন্তু হসপিটালে কোনো মায়া করি না, জাস্ট দেই উঠাই ফেলাই না। ওটা জানোয়ারের মতো হয় না, কারণ তাকে আমরা ব্যথাটা দিচ্ছি না, বুঝতে দিচ্ছি না। তোমার যে পিক করছে, তুমি ব্যথা পাইছো, এইটা হচ্ছে নিয়ম। আমি দিব, উঠাই ফেলবো, কেউ দেখবেও না আমি দিচ্ছি যে। এরপরে এটা কি এইভাবে ডিসকার্ড করে ফেলে দিব। আইভি ইনজেকশনের সেই ক্ষেত্রে কি মনে রাখবো, মানে এটা লাগাই দিলেও তো এটা হতো না, না না, এটা যদি আমি ফালাই, এটা দ্বিতীয়বার আবার ঠিক করে এই জিনিসই আবার কোম্পানি থেকে এই জিনিসটাই আবার ব্যবহার করা হবে। 2 নাম্বার হচ্ছে অনেক নেশাখোর ঘুরে না, ওরা এই জিনিসটা পুশ করবে। আমি জেনে শুনে কেন ওদেরকে এই কাজটা করতে দিব? নেশাখোররা টাকা না পায় কি করে, এগুলো নিয়ে খুঁজে খুঁজে ডাস্টবিন থেকে খুঁজে নিয়ে নিজেরা ব্যবহার করে সিরিজ। সেই ক্ষেত্রে এক একটা জিনিস এক এক জায়গায় ফেলাই। ঠিক আছে, আচ্ছা আইভির ক্ষেত্রে আইএম হচ্ছে যত দ্রুত সম্ভব দিতে হবে, কিন্তু আইভির ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মেইনটেইন করতে হবে। প্রতি এমএল প্রতি মিনিটে যাবে। এটা কি বাইরের সাথে মিশে গেছে? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আইভি ইনজেকশনটা এটা ভেইনে যায়, রগে যায়, সেই ক্ষেত্রে আইভি ইনজেকশনটা আমরা যত আস্তে আস্তে দিতে পারবো, যত স্লোলি। 1 মিনিটে যাবে 1 এমএল। 1 এমএল আমাদের কি এটা কতখানি আছে, এটা দিয়ে বুঝবো না।